মোহাব্বত করে রজব মাসের প্রথম জুমায় পৃথিবীর বুকে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে একত্রিত হয়ে জুমার নামাজ আদায়, খুতবা পাঠ এবং সেই সাথে পবিত্র কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক নবীকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরাতুল বাকারা থেকে 26 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন ধারাবাহিকভাবে এই 26 নম্বর আয়াত কারিমা থেকে যতটুকু সম্ভব হয় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে কোরআন হাদিস ও বাস্তবতাকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে ইন্নাল্লাহা, নিঃসন্দেহ আল্লাহ তাআলা, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন যে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি মশার মতন একটা ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতে, উপমা দিতেও তিনি লজ্জাবোধ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মশা ছোট্ট একটা প্রাণী, ক্ষুদ্র একটা প্রাণী, আল্লাহ পাক সেই মশা দিয়ে দৃষ্টান্ত দিতে তিনি লজ্জাবোধ করেন না। গত জুমায় বলেছিলাম যে এই পৃথিবীর আমরা যতটা মূল্যায়ন করি, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার একটা দানার মতনও দামি নয়। মশার একটা দানা আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, যতটা দামি, মর্যাদা সম্পন্ন, এই সমুদয় পৃথিবীটা আল্লাহর কাছে এতটুকু মর্যাদা সম্পন্ন নয়। কিন্তু আমরা কি করি, পৃথিবীকে আমরা কামড়িয়ে ধরেছি, মজবুত করে আমরা ধরে ফেলেছি, আমরা এটা ছাড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মশার দৃষ্টান্ত দিলেন, আল্লাহ পাক এরপর বলতেছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমান এনেছে, ফায়া'লামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই দৃষ্টান্তটা তার রবের পক্ষ থেকে সত্য সহকারে নাজিল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ন্যূনতম ঈমান আছে, যারা বিশ্বাসী, যারা মুমিন, তারা এই দৃষ্টান্তকে তারা আমলে নিয়ে আসে, তারা এটা জানে, বোঝে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা
আরাদাল্লাহু বিহাযা মাসালা। পক্ষান্তরে যারা কুফরি করে, যারা অস্বীকার করে, যারা কাফের হয়, ফায়াকুলুনা, তারা সকলেই বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যে আল্লাহ তাআলা এই মশার মতন ছোট্ট একটা প্রাণীর দৃষ্টান্ত যে দিলেন, এটা দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি, তিনি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? এত ছোট্ট একটা প্রাণীর দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজনটাই বা কি ছিল? যারা কাফের, যারা অস্বীকার করে, যারা কুফরি করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃষ্টান্তকে তারা পছন্দ করে না। জোরে বলুন আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দৃষ্টান্তের মধ্য দিয়ে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু, তিনি পথভ্রষ্ট করিতেছেন বা করিবেন। কোরআন মাজিদে এই 1450 বছর পূর্বে নাযিল করা হয়েছে। সেখান থেকে কিয়ামত পর্যন্ত, নাযিলের সময় থেকে এ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মশার মতন ছোট্ট একটা প্রাণীর দৃষ্টান্তের মধ্য দিয়ে কিছু মানুষ আছে, তারা কি করবে? পথ ভ্রষ্টের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউযু বিল্লাহ। অনেক মানুষ আছে যে তারা এটাকে বিশ্বাস করবে না, যে ছোট্ট একটা প্রাণী মশার দৃষ্টান্ত দেওয়ার কি দরকার ছিল। তারা একে নিয়ে কৌতূহল করবে, তর্ক বিতর্ক করবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়াহদি বিহি কাসীরা, আর এই দৃষ্টান্তের মধ্য দিয়ে কিছু মানুষ আছে, তারা হিদায়াতের রাস্তায় ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ পাক বলেন কেবল তারাই পথভ্রষ্ট হবে যারা হচ্ছে ফাসিক, যারা হচ্ছে পাপাচার, যারা হচ্ছে অন্যায়কারী। অন্যায়কারী ব্যতীত, ফাসিক ব্যতীত, পাপাচার ব্যতীত কোনো মানুষ তারা এই দৃষ্টান্ত দিয়ে পথভ্রষ্ট হবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। দেখেন, ছোট্ট একটা প্রাণী মশা, একেবারেই ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু এই ক্ষুদ্র প্রাণী, দেখেন আমরা যখন রাত্রিবেলায় শুয়ে পড়ি বা দিনের বেলায় শুয়ে পড়ি, বলেন তো মশার তাণ্ডবে, মশার অত্যাচারে আমরা কি ঘুমাতে পারি? কথা বলেন, ঘুমাতে পারি? ঘুমাতে পারি না। ছোট্ট একটা প্রাণী, ঘুমিয়ে যাচ্ছে আমরা, ইতিমধ্যে কানের কাছে এসে কি গান শুরু করে দেয় নাকি? আওয়াজ করা মাত্রই আরামের ঘুমটা আমাদের ভেঙে যায়, আমরা আর ঘুমাতে পারি না। ঘুম থেকে আমরা জেগে উঠি, আবার ঘুমিয়ে গেছি। এই ছোট্ট প্রাণী মশা যখন এসে আমাদেরকে কি করে? একটা ইনজেকশন দেয়, আবার ঘুম ভেঙে যায়। বলেন তো ঘুম ভাঙে না? ঘুম ভেঙে যায়। আপনারা ইতিহাস জানেন, নমরুদকে যে ধ্বংস করা হয়েছিল, বলেন তো কি দিয়ে ধ্বংস করা হয়েছিল? মশা। ছোট্ট একটা প্রাণী মশা, তাও সে প্রাণীটা, মশাটা কিন্তু আপনার সুস্থ সবল ছিল না, সে কিন্তু আপনার প্রতিবন্ধী ছিল, অসুস্থ ছিল, ল্যাংড়া মশা ছিল। এই মশা যখন নমরুদকে ধাওয়া করছে, নমরুদ দৌড়াচ্ছে বাড়ির দিকে। মেইন যে গেট, মেইন যে দরজা, দরজার পাশে যাওয়া মাত্রই নমরুদ তার সৈন্যদেরকে ডাকছে, এ তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো? আমাকে শত্রুপক্ষ আক্রমণ করছে, তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। বিবিকে গিয়ে বলতেছেন, বিবি তাড়াতাড়ি তুমি কি করো, আমাকে একটা মশারির ব্যবস্থা করে দাও।
বিবি বলতেছে ঘটনা কি, বলে যে পিছন থেকে আমাকে শত্রুপক্ষ আক্রমণ করছে। বলছে যে শত্রুপক্ষ আক্রমণ করলে আপনার তো উচিত ছিল আপনার যে সৈন্য আছে তাদেরকে বলা উচিত যে গোলা বারুদ নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও, কামান নিয়ে দাঁড়িয়ে যাও, আর মেন গেট তোমরা বন্ধ করে দাও যাতে শত্রু আসতে না পারে। আপনি মশারি টান কেন? বলে যে এ শত্রু সে শত্রু না। মশারি দিয়ে মিস্টার নমরুদ মশারির ভিতরে ভেবেছে যে মশারির ভিতরে গেলে মনে হয় আর মশা যেতে পারবে না। আল্লাহ পাকের কি কুদরত, তিনি কি করলেন, মশাকে যে কোনো উপায়ে তিনি মশারির ভিতরে মশাকে আল্লাহ পাক প্রবেশ করা দিলেন। ল্যাংড়া মশা ফাইন করে গিয়ে তার পায়ে উঠে বসে আছে। নমরুদ দেখা মাত্র তার চোখ বড় বড় হয়ে গেছে যে মশার অত্যাচারে আমি পলাইলাম, তো মশারির ভিতরে প্রবেশ করছে, এখন কি? হাত দিয়ে যখন মশাকে মারতে গেছে থাপ্পড় দিবে, ল্যাংড়া মশা ডানা ভাঙ্গা আর এক ডানার উপরে পায়ের উপরে ভর দিয়ে জাম্প করে উঠে নমরুদের নাকের ভিতর দিয়ে হেড অফিসে চলে গেছে। হেড অফিসে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন যে মশা তুমি কি করো? নমরুদের হেড অফিসে ইনজেকশন দাও, যেই শরীরটা আপনার পুশ করছে। এখন নমরুদের তো মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথা শুধু নাড়াচাড়া করে। যেই মাথা ঝাঁকি দেয় আল্লাহ মশাক পায় এখন একটু থামো। থামার পরে মাথাটা ভালো হয়ে যায়। কিছুক্ষণ পর আবার আল্লাহ পাক বলেন যে আবার কামড়ানো শুরু করে দাও, মশা কামড়াচ্ছে আবার। এবার হাত দিয়ে থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়া মাত্রই মশাকে কামড় দেওয়া বন্ধ করে দেয়। তো নমরুদ দেখছে কি এটা তো ভালোই হয়, থাপড়াইলে ভালো হয়। যখন একের পর এক আল্লাহ পাক বললেন যে তুমি মশা তুমি এবার আচ্ছা মতো কামড়াও, জালিম অত্যাচার করা শুরু করে দাও। নমরুদ যখন একের পর এক তার হেড অফিসে যখন কামড়ানো শুরু করে দেয়, মাথার যন্ত্রণায় নমরুদ সহ্য করতে না পারে। এবার বলে কার কাছ কি আছে, স্যান্ডেলের জুতা দেয়া তোমাদের ইচ্ছা মতো মাথাতে আঘাত করো। আঘাত করতে করতে নমরুদ এবার দুনিয়াতে বিদায় চলে গেলেন। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে ছোট্ট একটা মশা, এই মশা দিয়ে নমরুদের পতন হয়। বলেন তো হয় নাই পতন হয়েছে। এটা আমাদের কাছে ছোট্ট প্রাণী মনে হলেও আল্লাহর কাছে অনেক দামি একটা প্রাণী। দেখেন একটা মশা, এই ছোট্ট মশা, এই মশার অত্যাচারে আমরা কি করি? রাত্রিতে বাঁচার জন্য আমরা মশারি টানাই। বলেন তো টানাই না মশারি? এখন মশার মতো প্রাণী যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে মশারি কিছু আমরা বানাইতাম না। এই মশারি বানানোর জন্য আশরাফুল মাখলুকাত লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রিজিক এই মশারি তৈরি করার মাধ্যমে আল্লাহ পাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রাণী মশা যদি আল্লাহ সৃষ্টি না করতেন, এই যে লেবার গুলো, শ্রমিক গুলো যারা শ্রম দিয়ে এই মশারি তৈরি করতেছেন, এদের উপার্জনের একটা মাধ্যম হয়ে গেছে। হয় নাই বলেন তো? হয়েছে। তারপরে আমরা কি করতেছি? এই যে কয়েল গুলো আমরা ব্যবহার করি, কত ফ্যাক্টরি, কত কোম্পানি আপনার কয়েল বানাচ্ছে, সেগুলো কি এমনি এমনি হচ্ছে? অসংখ্য শ্রমিক খাটতেছে। সাধারণত একটা মশাকে কেন্দ্র করে হাজার হাজার শ্রমিক তারা কয়েল বানাচ্ছে। কোম্পানিতে কয়েল উৎপন্ন হচ্ছে, মানুষের রিজিকের একটা ব্যবস্থা করা হয়েছে। আবার মশা মারার যে স্প্রে গুলো আছে, দেখেন না মাঝে মধ্যে রাস্তাঘাট দিয়ে পৌরসভা থেকে কি করে, মশা মারার জন্য ধোঁয়া দিয়ে দেয় না? এই যে সাধারণ ক্ষুদ্র একটা প্রাণীকে মারার জন্য, তার তাণ্ডব থেকে বাঁচার জন্য যদি আমরা এত কিছু ব্যবহার করি, এত মানুষের যদি রিজিক যদি আল্লাহ পাক তৈরি করে দেন, ব্যবস্থা যদি করে দেন, বলেন তো এই মশাটা কি এমনি সৃষ্টি করা হয়েছে? সমস্ত মাখলুকাত, যত মাখলুকাত পৃথিবীতে রয়েছে, সমস্ত মাখলুকাত
বানি আদম সন্তানের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিছুটা বুঝি আর অধিকাংশই আমরা বুঝি না। তাই আল্লাহ পাক বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই ছোট্ট একটা প্রাণীর মশাকে নিয়েও মানুষ কি হবে, কেউ ঈমান হারা হয়ে যাবে, অনেকে ঈমান আনয়ন করবে। যারা কাফের হবে, যারা অস্বীকারী হবে, যারা পাপাচার হবে, অন্যায়কারী হবে, তারা ঈমান হারা হয়ে যাবে, ঈমান থেকে দূরে চলে যাবে। আর যারা আপনার ঈমানদার হবে, মুমিন হবে, তারা এখান থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে তারা তাদের ঈমানটা মজবুত হবে, আমলের পরিধি তাদের বেড়ে যাবে। এরপরে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওয়াদা নেওয়া হয়েছিল, অঙ্গীকার দেওয়া হয়েছিল, আল্লাহ বলেন যারা অঙ্গীকার নামা পাওয়ার পরেও, অঙ্গীকার করার পরেও আল্লাহর সাথে সেই ওয়াদা যারা ভঙ্গ করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা অবিচ্ছিন্ন রাখতে চান, যেটা বলবৎ রাখতে চায়, এবং যারা এই বলবৎ রাখাটাকে যারা বিচ্ছিন্ন করে, ভেঙে ফেলে দেয়, তছনছ করে ফেলে দেয়, ওয়াইফসিদুনা ফিল আরদি, এবং জমিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ করে, মারামারি করে, হানাহানি করে, অন্যায় বর্হিত কাজ যারা করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, এরাই আছে ক্ষতির মধ্যে। এখন আল্লাহর সাথে ওয়াদা কি, আমরা ওয়াদা করেছিলাম রূহের জগতে। আল্লাহ পাক যখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সকল রূহগুলো বলেছিল ক্বালু বালা শাহিদনা, যে আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। এই যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম সেই রূহের জগতে যে আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ পাক দেখলেন যে তোমরা রব হিসেবে তো মানলে, এই রবের হুকুম তোমরা পালন করো কিনা। আল্লাহ পাকের জন্য আমাদেরকে কি করলেন, এই পৃথিবীতে দুনিয়াতে তুমি পাঠিয়ে দিলে, যে যাও রব হিসেবে যে আল্লাহকে মেনেছো, সে আল্লাহ, সে রবের ইবাদত বন্দেগী তোমরা করো, রবের সাথে যে তোমরা ওয়াদা করেছো সেই ওয়াদাগুলো তোমরা আজকে দুনিয়াতে পালন করো। আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে এসে বলেন তো আমরা কি রবের হুকুম পালন করতে পারছি সঠিকভাবে? কথা বলেন, সবাইকে আমরা পারছি সঠিকভাবে পালন করতে? আমরা পারি না। আমরা তো শুধু মনে করি যে মুনাফিকের আলামত হলো তিনটা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। আমরা যদি মনে করি যেমন হয় কথা বললে মিথ্যা বলে, মুনাফিকের স্বভাব, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। আমরা শুধু দুনিয়াতে বিচার বিবেচনা করি যে যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে দুনিয়াতে, আমরা মনে করি এরা মনে হয় মুনাফিক। কিন্তু আমরা যে আল্লাহর সাথে রূহের জগতে ওয়াদা করে আসলাম, ক্বালু বালা শাহিদনা, যে আল্লাহ আমরা সাক্ষ্য দিয়েছি আপনি আমাদের রব। এই সাক্ষ্য পাওয়ার পরে আল্লাহ পাক বললেন যে তোমরা এখন দুনিয়াতে যাও, তোমাদের সাথে আমার ওয়াদা হয়ে গেল। কি ওয়াদা? যে আল্লাহকে তোমরা রব হিসেবে মেনেছো,
আমি কিন্তু তোমাদের রব, এবার রবের কাজ করার জন্য তোমরা দুনিয়াতে চলে যাও। এখন যদি আমরা এসে দুনিয়াতে যদি রবের কাজ না করি, রবের হুকুম যদি আমরা পালন না করি, বলেন তো আমরা কি ওয়াদা ভঙ্গ করছি না? কথা বলেন, ওয়াদা ভঙ্গ করছি না আমরা? কার সাথে ওয়াদা ভঙ্গ করলাম? আল্লাহর সাথে আমরা ওয়াদা ভঙ্গ করছি। এবং আল্লাহ পাক যেটা বিচ্ছিন্ন করতে চায় সেটা আমরা কি করি? বিচ্ছিন্ন হতে দেয় না। আর আল্লাহ পাক যেটা বলবৎ রাখতে চায় আমরা সেটা বিচ্ছিন্ন করে ফেলি। তার মানে দেখেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম গুলো আছে, যেটা আল্লাহ পাক নির্দেশ দেন যে এটা তোমরা করো, আমরা কি করে অনেকে আছে সেটা আমরা পালন করি না। আল্লাহ যেটা বলে এটা করো না, আমরা অনেকে আছে আমরা সেটাই করি। বলেন তো করি না? এইটাই হচ্ছে কি আল্লাহ যেটা অবিচ্ছিন্ন রাখতে চান সেটা আমরা বিচ্ছিন্ন করে ফেলি। এখন আল্লাহ পাক বলেন যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এখন আমরা যদি নামাজ আদায় না করি, যাকাত যদি আমরা প্রদান না করি, আল্লাহ পাক বললেন যে তোমরা কি ও নারীরা তোমরা পর্দায় থাকো। ঈমানদার পুরুষদেরকে আল্লাহ বললেন তোমাদের দৃষ্টিকে তোমরা নিম্নগামী করো, মহিলাদেরকে বললো তোমরা দৃষ্টিকে নিম্নগামী করো। আমরা খালি দৃষ্টি উপরের দিকে উঠাই। একজনকে দেখলে পুরুষ যখন কোন পর মহিলাকে দেখতেছে, দেখার পরে আমরা কি করতেছি? আরো সুন্দর করে মাথা উঁচু করে একদম মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিচ্ছি। কিন্তু আল্লাহ পাক বলেন যে না, তোমরা দৃষ্টিকে নিম্নগামী করো, এখানে তোমরা পর্দা করো। শুধু পুরুষের মহিলার জন্য পর্দা তা না, পুরুষ যখন তোমরা যারা আছো তোমরাও পর্দা করো, দৃষ্টিকে তোমরা ক্ষীণ করো, নিচু করো। কিন্তু আমরা কি করতেছি? দেখতেছি। আবার আমরা অনেকে বলি যে কি একবার দেখা জায়েজ আছে, মনের মধ্যে একবার টাকা রয়েছে আধা ঘন্টা। এখন বলা হয় যে ভাই আপনি টাকা আছেন কেন, দৃষ্টি নিম্ন করে? আরে হুজুর একবার দেখা জায়েজ আছে তাই দেখতেছি। একবার দেখা কোনটা জায়েজ আছে? আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার চোখে পর নারী পড়ে গেল, দেখে ফেলেছেন, সাথে সাথে আপনার চোখটাকে নিম্ন করে, দৃষ্টিকে আপনি নিম্ন করে, এটা আপনার জন্য জায়েজ আছে, এটা আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু একবার দেখা জায়েজ আছে আধা ঘন্টা হা করে টাকা রয়েছে, এটা কি জায়েজ হবে নাকি না জায়েজ? না জায়েজ, এটা হারাম। আল্লাহ পাক তাই বলছেন যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা তোমরা করো। আল্লাহ বলেছেন পর নারীকে দেখা তোমার জন্য কি না জায়েজ, এখানে তুমি দেখো না, এখানে নিম্ন করো। আমি যদি দেখি আল্লাহর আয়াতের সাথে আমার কি করা হলো? গাদ্দারি করা হলো। আল্লাহর হুকুমকে আমি অমান্য করে ফেললাম। সুদ খাওয়া কি জায়েজ? বলেন, সুদ খাওয়া জায়েজ? সুদ খাওয়া জায়েজ না। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা খালি মনে করি কি যে আশায় থেকে, ব্রাক থেকে, এনজিওতে মনে হয় কিস্তি তুললেই মনে খালি সুদ হয়। আমরা সাধারণত এইটাই মনে করি যে এনজিওতে কিস্তি তুললেই আপনার সুদ হয়। আচ্ছা, ব্যাংক থেকে লোন নিলে তো সুদ হয় না? বলেন তো দেখি, বলেন তো সুদ হয় না? ব্যাংক থেকে লোন নিলেও আপনার সুদ হয়। এখন আমি যদি বলি যে ব্যাংক থেকে লোন নেন নাই, কে হাত তোলেন, এই সংখ্যা কি কম হবে নাকি লোন নেওয়ার সংখ্যা কম হবে? কথা বোঝেন নাই? যারা নিচ্ছে তাদের সংখ্যাই কম নাকি না নেওয়ার সংখ্যাই কম? তাহলে অবস্থা কি হয়ে গেল বলেন? কারো বাড়িতে কিস্তির ছাড় গেলে পরে আমরা বলি ও তুমি ওই সুদ খাও,
কিন্তু আমি যে বাড়ি করার সময় ব্যাংক থেকে লোন নিয়েছি 10 লক্ষ টাকা দিয়ে আমি বাড়ি করছি, আমি তাকে সুদ মনে করি না, আমি বলি লোন নিয়েছি। আমি আমার বাড়িতে কিস্তির ছাড় আসে না, তাই আমি মনে করি আমি মনে সুদ পাইতে গেছি। আমি ব্যবসা করার জন্য আমি কোটি কোটি টাকা আমি লোন নিচ্ছি, আমার ব্যবসাকে এত বড় বানানোর কি দরকার ছিল? আমি মনে করছি যে আমার অধীনে 50 জন লোক খাটতেছে, আমার ব্যবসাটা আরো বড় হলে আরো কিছু লোক খাটবে, তাদের একটা রিজিক এখান থেকে বের হবে। আমি লোন নিলাম 10 কোটি টাকা 20 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা বড় করলাম। আরে ভাই, ব্যবসা বড় বানানো তো আমার জন্য শুরুতে নির্দেশ না যে আমি ব্যবসা বড় করবো, লোন নিয়ে আমার কিছু শ্রমিক খাটবে, এটা তো আমাকে শুরুতে মানে নির্দেশ করে না। কিন্তু আমার যদি লোন নিয়ে যদি এরকম হয় যে আমাকে সুদ দেওয়া লাগছে, তাহলে আমি এত বড় ব্যবসা করে আরো বড় ব্যবসা করি, কিন্তু আমি তো সুদের কারবারের সাথে আমি জড়িয়ে গেলাম। আমার কোম্পানিতে, আমার ফ্যাক্টরিতে আমার অধীনে 50 জন লোক কর্মচারী থাকবে, এটা সোজাতে কোনো নির্দেশ না, কিন্তু আমাকে সুদ থেকে বাঁচার জন্য লোনকে আমাকে লোন তোলা যাবে না, লোন থেকে আমাকে বাঁচতে হবে, এটা হলো আমার শরীয়তের নির্দেশ। কিন্তু আমি মনে করলাম কি যে আমার পিছনে লোক খাচ্ছে তো 10 জন, তাদের রিজিক হচ্ছে, কিন্তু আমি যে উপার্জন করলাম কোন ভাবে, সেটা আমার চিন্তা ভাবনা করার বিষয়। আবার দেখা যায় যে কেউ কেউ হয়তো এরকম প্রশ্ন করে যে হুজুর, আমি তো টাকা পয়সা অবৈধভাবে কামাইছি, ঘুষ খাইছি, চাকরি যাওয়ার সময় লক্ষ লক্ষ কোটি টাকা আমি ইনকাম করছি, তা আমি এখন একটু আল্লাহ হতে চাই শেষ বয়সে, আমি এখন কি করব? তো ওই টাকাগুলো আমি দান করে দিলে কি হবে? মাসালা শোনেন, কেউ যদি অবৈধভাবে বাড়ি করছে, গাড়ি করছে, সম্পদ করছে, শেষ বয়সে যদি আল্লাহর কাছে মাফ পাইতে চায়, তার সমুদয় সম্পত্তি তাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে, ত্যাগ করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তবে আল্লাহ মাফ করবে। আমি 10 কোটি টাকা মারি খাইছি, খাওয়ার পরে বাড়ি করছি, গাড়ি করে আমার 30 কোটি টাকা হয়েছে, আমি 10 কোটি টাকা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবো, মাফ হবে না। কারণ আমার সম্পূর্ণ টাকাটাই তো অবৈধভাবে উপার্জন হয়েছে। আমি এখানে শুধু ওই টাকা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে পশ্চিমকালেও মাফ হবে না। তাহলে ভালো হতে চাইলে কি করা লাগবে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ সব কিছু যাদের কাছ থেকে আমি আত্মসাৎ করেছি ফিরে দিতে হবে। তাদেরকে না পাইলে এরকম যে হয়তো বাহিরতে আত্মসাৎ করছি, আমি কোনো লোক পাচ্ছি না, তাহলে কি করা লাগবে? সওয়াবের নিয়ত ছাড়া সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া লাগবে। এই উদ্দেশ্যে সওয়াবের কোনো নিয়ত করা যাবে না যে আল্লাহ আমি যে অন্যায় করছি, অন্যায় থেকে আমি বাঁচতে চাই, এই উদ্দেশ্য সম্পূর্ণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া লাগবে আর আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে, তবেই তিনি আমাদেরকে মাফ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নচেত তিনি আমাদের মাফ করবেন না। এখন আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি আত্মসাৎ করে নিয়েছি, আমার নামের আগে আমি মাওলানা লিখলাম, নামের আগে আমি আলহাজ লিখলাম, মুফতি লিখলাম, মুহাদ্দিস, হাফেজ সাহেব, আলেম উলামা, হাজী গাজী সব লিখে আল্লাহর দরবারে এসে মাথা সিজদা করলাম যে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি খুব পবিত্র। কারণ আমি যদি খুব পবিত্র হই, তুই অপবিত্র টাকা আত্মসাৎ করে দিস, অপবিত্র হয়ে কেন আমাদের সিজদা করবি? আমি বললাম যে আল্লাহ তুমি পুরো পবিত্র, কিন্তু আল্লাহ পুরো পবিত্র, আমি পুরো পবিত্র, আল্লাহকে আমি চিন্তা করার জন্য আমি অপবিত্র, সেটা আমাকে চিন্তা ভাবনা করা লাগবে না? কিন্তু সেটা আমাদের চিন্তা ভাবনা নাই। কেউ কেউ এরকম চিন্তা ভাবনা আছে যে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। শোনেন, হক দুই ধরনের, একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক, একজন নামাজ পড়ে না, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ইচ্ছে করলে তার সমুদয় নামাজ আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু আমি আপনাদের হক নষ্ট করে খাবো, আমি আপনাদের সম্পদ মানে আত্মসাৎ করে খাবো, আর গভীর রাতে আল্লাহকে আল্লাহকে মাফ করে দিলে মতো সুধা। আমি যাবতীয় সম্পদ আত্মসাৎ করে নিয়ে
যে আরাফাতের ময়দানে অবস্থান করলে আল্লাহ রাসূল বলেছেন যখন বান্দা আরাফাতের ময়দানে অবস্থান করবে আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ। এখন আমি হক নষ্ট করে যদি আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে maaf চাই, আল্লাহ যদি আমাকে maaf করে দেন তাহলে সব ক্ষতি করবে। সারা বাংলাদেশ মধ্যে খায়া সুনিসামারি লুটটা সব কিছু আত্মসাৎ করে নিয়ে শুধু একবার খালি আরাফাতের ময়দানে যাবে, যাই আল্লাহর কাছে maaf চাবে আর মাপ পাওয়া যাবে। এটা কি বিচার হলো? কথা বলে এটা বিচার হলো? এটা বিচার না, এটা বিচার নয়। মাপ আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন, কোনটা যেটা আল্লাহর হক আমরা নষ্ট করছি সেটা আল্লাহ মাফ করবে। এই ছেলেরা কথা বলো না। আর বান্দার হক ওটা বান্দা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে। বান্দা যদি ক্ষমা না করেন তাহলে আল্লাহ পাক কিন্তু ক্ষমা করবেন না। তাই যদি হতো তাহলে সকলেই তো বেঁচে গেলাম নাকি? ডাকাত দলকে ডাকাতি করে ওরাও বেঁচে গেল, যারা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত জেগে জেগে ওরাও বেঁচে গেল, যারা সুদ খাইলে ঘুষ খাইলে সব বেঁচে গেল। তাহলে আল্লাহর বিচার হলো কাদের উপরে? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক যে বললেন যে আল্লাহ যেটা অবিচ্ছিন্ন রাখতে চায় সেটা কিছু মানুষ আছে সেটা বিচ্ছিন্ন করতে চায়। আল্লাহর হুকুম যেটা সেটা সেইভাবে আমাদেরকে পালন করতে হবে। এখন সকালবেলা ফজরের নামাজ 2 রাকাত ছিল ফরজ, বলেন তো ছিল না? 2 রাকাত, 2 রাকাত ফরজ ছিল। এখন কেউ যদি মনে করে যে 2 রাকাত ফরজ আমি আল্লাহর হুকুম আমি 1 রাকাত বেশি করে পড়ি, বলেন তো হবে? কথা বলেন হবে? কেন? সে তো বেশি পড়ছে, সমস্যা কি? ওই 2 রাকাত পড়াই হচ্ছে আল্লাহর নির্দেশ, ওইটাই হলো ফরজ, বেশি করা যাবে না। আসরের রাকাত 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, 4 রাকাতই পড়তে হবে, কম করা যাবে না। মাগরিব 3 রাকাত, ভাবলেন যে বেয়াদর কেমন হয়, আরেক রাকাত করে জোড়া বানায় দেন, হবে? হবে না। আল্লাহ পাকের যে হুকুম আহকাম যেটা যেভাবে আছে সেটা সেইভাবে আমাকে আপনাকে পালন করতে হবে। যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, এরা কি করে? আল্লাহ পাক বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। কারণ যারা আল্লাহর হুকুম মানে আহকাম মানে বলেন তারা কি সমাজে কি অশান্তি করতে চায়? অশান্তি করতে চায় না। কারা অশান্তি করে? যারা অন্যায় কাজ করে, যারা পাপাচার, তারাই সমাজে অশান্তি করে। আল্লাহ পাক বলেন যারা এই কাজগুলো করে উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা লাভের মধ্যে নাই, ক্ষতির মধ্যে এরা আছে। এরপর আল্লাহ পাক বলতেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন ও বান্দা বান্দীরা কেমনে তোমরা অস্বীকার করো? তোমরা অস্বীকার কেন করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সকলেই ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না। বলেন আমাদের কি জীবন ছিল? আমরা সকলে মৃত ছিলাম, আমাদের জীবন ছিল না। আল্লাহ পাক আমাদেরকে কি করলেন? জীবন দান করলেন। সুম্মাই প্রিয়ম, তিনি আমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠাইলেন। সুম্মা ইউমীতুকুম, আবার একটা সময় আমরা মৃত্যুবরণ করব, বলেন তো মারা যাব না? সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ পাক সে আমাদেরকে জীবিত করবে হাসরের ময়দানে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তাহলে আমাদের অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আসার পরে আজ আমরা জীবিত আছি। একটা সময় আমাদের
জীবন থাকবে না, আমরা মারা যাব, সকলেই আমরা মারা যাব। মারা যাওয়ার পরে যখন কবরে চলে যাব, কিছু মানুষ মনে করে যেমন হয় মারা যাওয়ার পরে আর মনে হয় কিছু হবে না। আজকে জীবন আছে না, আমরা ব্যথা পাচ্ছি, অনেক কিছু হচ্ছে। মারা গেলে কবরে রাখলে কয়দিন পরে কি হবে? পচে যাবে, হাড্ডি গুড্ডি সব নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে, আর মনে হয় আল্লাহ পাক আমাদের জীবিত করবে না, আমরা কি বাইচে যাবো মনে হয়। এরকম চিন্তা ভাবনা আছে? বলেন, এরকম কি করা যাবে যে আল্লাহ আমাদের আর জীবিত করবেন না? আল্লাহ আবার আমাদের জীবিত করবেন। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আল্লাহ পাক কবর থেকে আবার আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে তুলে দেখাবেন, বিচার হবে সেখানে। দুনিয়ার বিচার তো কোনো বিচার নয়, এটা শুধু সামান্য একটা কি নিয়ম থাকবে দুনিয়ার শান্তি রাখার জন্য, স্থির রাখার জন্য বিচার ব্যবস্থা। মূলত বিচারের ব্যবস্থা হচ্ছে পরকালে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন যে আমি কি বিচারক নই? বিচারক হচ্ছে একজন আল্লাহ, তিনি হচ্ছে বিচারক, তিনি বিচার করবেন। এই দুনিয়াতে মানুষ সঠিক বিচার পাবে না, আল্লাহ পাক জানেন। এই জন্য যে তিনি পরকালে বিচারের ব্যবস্থা করে রেখেছেন। কারণ পরকালে যদি বিচার ব্যবস্থা না থাকতো তাহলে সকলেই পার পেয়ে যেত। তাহলে যারা কষ্ট করে ইবাদত বন্দেগী করে, একটু সৎপথে থাকতে চায়, তাহলে তাদের এই কষ্টটা কি বৃথা নয়? আর যারা অন্যায় করছে, সারা জীবনটা পাপাচারের মধ্যে যারা অতিবাহিত করেছে, সুখ শান্তি যারা ভোগ করতেছে, তারাও যদি পার পেয়ে যায়, বিচার না হয়, তাহলে পরকালে বলেন তো এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। এই জন্য বিচারের ব্যবস্থা আছে, অবশ্যই তিনি বিচারের আওতায় নিয়ে আসবেন। প্রত্যেককে হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারের কাঠগড়া দাঁড় করবেন। আর সেদিন আল্লাহ পাক যে বিচার করবেন, আল্লাহ পাকের বিচার কোন রকম কোন কি হবে না, অন্যায় ভাবে কোনো বিচার হবে না। মানে হিদাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কথাগুলো শোনার পরে যারা হিদায়াতের উদ্দেশ্যে ফিরে আসবে, এটা তার জন্য কল্যাণকর হবে, সে বেঁচে গেল। হিদায়াতে ফিরে আসলে তার জীবনটা সার্থক। আর যে ব্যক্তি ফিরে আসলো না, তার জীবনটা বৃথা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে আমি কারো বোঝা কারো উপরে আমি চাপায়া দেব না। কারো বোঝা, আমার বোঝা আপনাদের উপর চাপিয়ে দেওয়া হবে না, আপনাদেরকে আমার উপর চাপিয়ে দেওয়া হবে না। যার যার বোঝা, যার যার আমলনামা, যার যার কৃতকর্ম সব কিছু নিয়ে বান্দা বান্দে হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব নিকাশের জন্য। ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক বলেন, ততক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে, কোন গোষ্ঠীকে, কোন মানুষদেরকে আমি শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোন বার্তাবাহক না আসে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠিয়েছিলেন, নবী রাসূল পাঠিয়েছিলেন তাদেরকে সতর্ক করার জন্য। নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, ওলামায়ে কেরাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আপনারা কি কথা বলতে পারবেন যে আল্লাহ আমাদের কাছে নবী রাসূল আসে নাই, বার্তাবাহক আসে নাই? আমরা জানলে পরে আমরা বুঝতাম, তাহলে আমরা কি মানতাম, আমরা আমল করতাম, অন্যায় কাজ করতাম না। এ কথা কি বলার কোনো সুযোগ থাকবে? থাকবে না। বার্তাবাহক হিসেবে আমরা উলামায়ে কিরাম এই মসজিদে আমি মনে করি বার্তাবাহক হিসেবে আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, যিনি দাওয়াত দিলেন, বুঝাইলাম কোনটা করলে কি হবে, কোনটা করলে জান্নাত, কোনটা জাহান্নাম, সবকিছু বুঝাইছি। এখন কি কথা বলার সুযোগ আছে যে আল্লাহ আমি বুঝি না, জানতাম না? এ কথা কি বলতে পারবে? কারো বলার কোনো সুযোগ নাই। সেজন্য সম্মানিত উপস্থিতি, কথা আমি আর দীর্ঘায়িত বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে
একটু বুঝার জন্য তৌফিক দেন। আমরা যেন একটু বুঝি, হৃদয়ঙ্গম করি। তিনি যেন আমাদের সকলকে বুঝে যেন আমরা দিন পালন করতে পারি, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।